সংগ্রামী বন্ধুগণ, আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজকে যখন হাজার হাজার কোটি অবৈধ টাকা দিয়ে মানুষ যখন কালো টাকা সাদা করার জন্য মসজিদ নির্মাণ করেন, বাংলাদেশের কারোর কি এই স্পর্ধা আছে সেই মসজিদের গায়ে একটি টোকা দেওয়ার? আমরা তো চাই না একটি মসজিদ আক্রান্ত হোক, আমরা তো চাই না একটি গির্জা আক্রান্ত হোক, আমরা চাই না একটি প্যাগোডা আক্রান্ত হোক, আমরা চাই না একটি মন্দির আক্রান্ত হোক। এই যে আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হয় সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ, যে বাংলাদেশে হিন্দু মুসলমান একসঙ্গে নাকি সৌহার্দ্যপূর্ণ অবস্থায় বাস করে। সংগ্রামী বন্ধুগণ, আমরা বলতে চাই, এই যে গণঅভ্যুত্থানে গত বছর এই সময় আমরা রক্ত দিয়েছিলাম, এই যে দল মত ধর্ম লিঙ্গ নির্বিশেষে আমাদের বিশ্বাসের ঊর্ধ্বে উঠে আমরা যে হাতে হাত ধরে এই রাস্তায় পুলিশের গুলি খেয়েছিলাম, সেটা কি আজকে মন্দির ধ্বংস হওয়ার জন্য? সেটা কি আজকে প্যাগোডা ধ্বংস হওয়ার জন্য? এখন যদি বলি যে ইন্টারিম সরকার, যাদেরকে আমরা গদিতে বসেছিলাম বাংলাদেশে গণতন্ত্র ফেরত আনার জন্য, তারা দিনের পর দিন গণতন্ত্র ফেরত না এনে বাংলাদেশের যে মৌলবাদী গোষ্ঠী, বাংলাদেশের যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, বাংলাদেশের যে উগ্র পুরুষতান্ত্রিক গোষ্ঠী, তাদেরকে বারবার তাদের সেফ হাউস হিসেবে কাজ করছে এই ইন্টারিম সরকার, যে নাকি একটা শান্তিতে নোবেল বিজয়ী মানুষ। এটা বলতে আমাদের লজ্জা হয়। আপনার নিজের দেশে ধর্মীয় সংখ্যালঘু জাতিগত সংখ্যালঘুদের উপর দিয়ে তাদের রক্তের উপরে আপনি চেয়ারে বসে থেকে কিসের শান্তিতে নোবেল? আপনার শান্তিতে নোবেল দিয়ে আমরা কি করব, আমরা এটা জানতে চাই। সংগ্রামী বন্ধু, তো এটাকে কেন্দ্র করে আমাদের এই আজকের আসলে কর্মসূচি। তো এবারে সংগ্রামী বন্ধুগণ, আমরা সকলেই জানি নিরাপত্তার প্রশ্নে আমরা সকলেই বদভাস সকলের জন্য নিরাপদ হবে এবং সকলের জন্য আদতেই একটি বৈষম্য মুক্তবাদের চর্চা কায়েম হবে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয় এরকম ঘটনা সম্প্রতি ঘটে যাওয়া লালমনিরহাটের পরেশচন্দ্র শীলের ঘটনাটি যদি আমরা দেখতে যাই, আমরা দেখি যে সেখানে একজন বৃদ্ধ নাপিত, যিনি অত্যন্ত নিরীহ একজন মানুষ, সেই নিরীহ একজন মানুষকে মিথ্যাভাবে মিথ্যা অভিযোগে ধর্ম অবমাননার দায়ে বন্দী করা হয়েছে এবং তার উপর যারা আক্রমণ উদাহরণ হলো। এভাবে সারা দেশে অসংখ্য উদাহরণ আজকে আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 2-3 জন মানুষ, তারা তাদের স্বার্থান্বেষী গোষ্ঠী হিসেবে যাদেরকে আমরা চিহ্নিত করতে পারি, তারা তাদের মত অনুযায়ী একজনের উপর আক্রমণ করছে, চড়াও হচ্ছে, অথচ রাষ্ট্রীয় বাহিনী, পুলিশ কিংবা সেনাবাহিনী সেখানে যারা নিপীড়িত হচ্ছে বা যারা নির্যাতনের শিকার হচ্ছে তাদের ওপর কোনো রকম নিরাপত্তার ব্যবস্থা তো নিচ্ছেই না, বরং যারা নিপীড়িত হচ্ছে তাদেরকেই কিনা জেলে ঢুকিয়ে নেওয়ার মতো গর্হিত অপরাধের, সেটা হচ্ছে সংখ্যাগরিষ্ঠের আধিপত্যবাদ। আমরা তো এই সংখ্যাগরিষ্ঠের আধিপত্যে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সহ সকলে আসলে প্রাণ দেয় নাই, সকলে প্রাণ দিয়েছে একটি ধর্ম অবমাননার দেওয়া হয়, সংখ্যালঘু ধর্ম অবমাননার দেওয়া হয় না, মন্দির ভাঙা হয়, রাষ্ট্রীয় পাহারাদার বা রাষ্ট্রীয় বাহিনীর একেবারেই নিরাপত্তা বেষ্টনীর মধ্যে। তাহলে আজকে আমাদের বিচার ব্যবস্থা বলতে কি, বিচার ব্যবস্থা বা আইনের কোনো রকম শাসন কি আমাদের দেশে রয়েছে কিনা, এটা প্রশ্ন রেখে যেতে চাই ইন্টারিমের কাছে। এবং আমরা